আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুকবাসী এবং প্রিয় শ্রদ্ধাভাজন এবং প্রিয় কলিজার টুকরো ভাই ও বোনেরা এবং ছোট বড় যারা আছেন সবাইকে আমার অভিনন্দন এবং সবার প্রতি আমার ভালোবাসা রইল। সবাই যেন একসাথে মিলেমিশে আমরা থাকতে পারি, একে অপরের বাড়িতে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, আমিন। আর আমরা বিশেষ করে আমরা একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে আমরা একসাথে মিলেমিশে থাকবো, যাতে আমরা আপনার বাড়িতে যদি আমি যাই, আপনি আমার বাড়িতে আসেন আর একটা কমেন্ট করে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট গেলেন কমেন্টার রিপ্লাই আমি দিলাম, কিন্তু অবশ্যই আবার আপনার বাড়িতে আমি দাওয়াত দিয়ে আসলাম। এভাবেই কিন্তু ফেসবুক আপনার আমার চায়। এভাবে যদি চায় তাহলে আমরা এটা করতে দোষ কী, সমস্যা কী? আমাদের অবশ্যই একে অপরের বাড়িতে যাইতে হবে, সুন্দর সুন্দর গঠনমূলক একটা ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করতে হবে। আর কে কী অবস্থা আছে এটা জানতে হবে, কুশল বিনিময় করতে হবে, আপনার প্রতি আমার ভালোবাসা তৈরি করতে হবে। এভাবেই একে অপরের প্রতি একের থেকে অনেক বড় বীরত্বম সৃষ্টি হবে। কারণ আপনি যদি ঘরে বসে থাকেন, কখনো এইগুলো আপনি একা একা স্বাবলম্বী হবেন না। তবে সবাই মিলেমিশে যে কোনো কাজ আপনি করতে হলে পরিশ্রমের দরকার আছে, আর সবার সাথে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। আর আমি হয়তো কিছুদিনের জন্য বাইরে ছিলাম, কিছুদিন আপনাদের সামনে আসতে পারিনি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমরা যেমন বড় বড় শিক্ষণীয় যারা স্টার সেন্টার আছে, যারা সবসময় আমাদের পাশে আছে, আমাদের ভালোবাসা দিয়ে যায়, তাদেরকেও ভালোবাসা, তাদেরকে সম্মানের চোখে সবসময় দেখবেন। কারণ কি, তারা পয়সা খরচ করে, টাকা পয়সা খরচ করে, সময় খরচ করে আমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছে। তাদের পাশে আমি সম্মান করি সবসময়, এবং তাদের পাশে আমাদের সকলেই একভাবে থাকা প্রয়োজন, এবং সবাই একসাথে মিলেমিশে আমরা থাকবো, একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে সবসময় সবার জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলব। আর বিশেষ করে হলো, আমরা যদি আপনার বাড়িতে না যাই, তাহলে আপনি যদি আমার বাড়িতে না আসেন, তাহলে কিভাবে আমাদের ভালোবাসা তৈরি হবে? তবে বিশেষ করে কি, সবসময় জানতে হবে যে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতে, সেই বিষয়টা সবসময় যেটুকু সময় পাই সেইটুকু সময়ের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে, তাই না? তাই আমরা যদি অ্যাক্টিভ থাকতে হয়, তাহলে একে অপরের বাড়ি যাইতে কী সমস্যা? কোনো সমস্যা নেই। আর যদি এক ফ্যামিলি বড় করতে হইলে একে অপরের প্রয়োজন অবশ্যই হবে, আপনার হবে, আমার হবে। এবং কি, আমাদের প্রাণপ্রিয়, বিশেষ করে আমার প্রাণপ্রিয় ভাই সাখাওয়াত হোসেন হাওলাদার ভাই 50কে সেলিব্রেট হয়ে গেল গত কয়েকদিন আগে। আবার সোহেল রানার ভাই, মোহাম্মদ সোহেল, সোহেল ভাই কিছু আগামী রোববার, মনে হয় আগামী রোববার তার 50কে সেলিব্রিটির অনুষ্ঠানে সবাই যোগ দিবেন, ভালোবাসা বিনিময় করবেন এবং একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে থাকবেন। অবশ্যই ভালো মানুষের সাথে থাকলে ভালো কিছু শেখা যায়। এবং সকল ফেসবুকবাসী বলছি, সকল ফেসবুকবাসীদের, সকল আমার প্রিয় কলিজার ভাই বোনদের সকলকে বলছি যে সবাই একসাথে মিলেমিশে থাকলে অবশ্যই একটা সফলতা মুখ দেখা যাবে। ইনশাল্লাহ আমরা একসাথে মিলেমিশে থাকবো, সবার প্রতি ভালোবাসা দিয়ে আমি পরিপূর্ণতা করে আমরা জীবনসঙ্গী, জীবন সংসার এইভাবেই ফেসবুকে আমরা গর্ব, একসাথে মিলেমিশে, কেমন? সবাই ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকবেন, কেউ রাগ অভিমান করবেন না। আর সবার প্রতি ভালোবাসা রইল, সবাই একসাথে মিলেমিশে থাকার জন্য আহ্বান করছি। আর এই মুহূর্তে আমি যে ভিডিওটা করছি, আপনারা দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ আমি কিছু জিনিস, এই যে আমাদের সকালবেলার যে একটা মনোরম দৃশ্য, এই দৃশ্যটা দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, শুভ সকাল, শুভ হোক সকলের জীবন, সবসময় আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, এই কামনাই করছি। সবসময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশিক্ষণ আপনাদের আমি আর বিরক্ত করবো না। যদি আপনারা ভালো লাগে, তাই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন ভালোবেসে, এটাই আমি আশা করি। সব সময় আপনাদের কাছে যাব, আপনারা আমাদের কাছে আসবেন, এটাই নিয়ম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।